তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামটা রাখছে আব্দুর রহমান, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ও আমার মুরব্বী বাবাজিরা, আমাদেরকে শুধু নামে মুসলমান হলে হবে না, আমাদেরকে কাজে মুসলমান হইতে হবে, নামে কামে মিল থাকতে হবে। ভাই গো, আমরা তো আজ বর্তমানে নামে মুসলমান হইছি, কাজে মুসলমান হইতে পারলাম না। বেজান রে, যারা কামে মুসলমান হবে তারা তো কখনো ইসলামের বিপক্ষে যাইতে পারে না। দেখো দেখো, সাহাবীরা তো তারা কাজে মুসলমান ছিল, তারা তো কেমন ইমানদার ছিল রে বাবা, তারা তো এমন ইমানদার ছিল, তাদের ইমানটা বড় মজবুত ছিল, বড় দামি ছিল। এ ভাইয়া, আমাদেরকে কাজে মুসলমান হইতে হবে। ছোটবেলায় মা মারা গেছে, দেখেন তারা কেমনে ইমানদার ছিল। একটা সাহাবীর ছোটবেলায় মা মারা গেছে, কিছুদিন পর বাবা আরেকটা বিবাহ করছে, কিছুদিন পর বাবাও মারা গেল। বাবা মারা যাওয়ার পর এই ছোট্ট সন্তানটা সৎমার কাছে লালিত পালিত লালন পালন হইল। কিছুদিন পর সৎমার কাছে বুঝামনা হইল, বুঝামনা হওয়ার পর এই সৎমা এই সন্তানটাকে তার চাচার ঘরে দিয়ে আসলো। বলতেছেন, এই নেন আপনার ভাতিজারে দেন, আপনি লালন পালন করেন। এই ভাতিজা চাচার ঘরে থাকা শুরু করলো। এই চাচার ঘরে থাকার পর ধীরে ধীরে এই ছোট্ট সন্তানটা 17-18 বছরের যুবক হয়ে গেল। 17-18 বছরের যুবক হওয়ার পর এই সন্তানটা একদিন খাইতে বসছে, চাচাও খাইতে বসছে, এই ভাতিজাও খাইতে বসছে। খাবার পর চাচা শুধু খানা খাই, ভাতিজা শুধু খাবার না রে, ভাতিজা খাই না শুধু খাবার না রে। চাচা ডাকতে বলতেছেন, ও ভাতিজা কেন তুমি খাও না, কেন তুমি খাবার না রো? ভাতিজা ডাকতে বলতেছেন, চাচা আপনার আমি একটা কথা বলবো বলা হয় না, আজ যেহেতু আপনি বলেছেন আপনার একটা কথা বলি গো চাচা, আপনি শুইনা নেন। আপনার কাছে একটা প্রশ্ন হইল, বলেন তো দেখি, এই যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আছে, এর ব্যাপারে আপনার মতামত কি? সে ভালো না খারাপ, সে ভালো না মন্দ, একটু কথা বলেন। এই চাচা আব্দুল্লাহর পোলা মোহাম্মদের কথা শোনার পর চাচা তারে লাভ দে দাঁড়ে ডাক দে বলতেছেন, ভাতিজা এই আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর পোলা মোহাম্মদের মতন ভালো লোক আর একটাও নাই। জোরে বলেন মারহাবা। এই কথা বলার পর ভাতিজা ডাক দে বলতেছেন, চাচা গো এই ভাতিজা এতিম মোহাম্মদ যে একটা ভালো দাওয়াত দেয়, তোমরা ঈমান আনো, ঈমান আনো। ও চাচা, আমরা কি ওই এতিম মোহাম্মদের উপরে ঈমান আনলে কি হয় না? এই চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে, একটা ভালো লাগে এক জিনিস, আর ঈমান আনা আরেক জিনিস। আমরা তো এই বাপ দাদার ধর্মে চুনকালি মাখতে পারবো না। এই ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি যদি ঈমান না আনেন, আমি আব্দুর রুজ্জা বলে দিলাম, আমি আর এই নাত মানব না, আমি আর পূজা করব না। ও চাচা, আমি আপনার সাক্ষী রেখা বলে দিলাম, ওই
ওই এতিম মোহাম্মদের উপরে আমি কালেমা পয়রা নিলাম। আপনি সাক্ষী থাকেন গো চাচা, এই যে আজকে আমি কালেমা পয়রা মুসলমান হয়ে গেলাম। এইবার চাচা ডাক দে বলতেছেন, ভাতিজা রে তুমি কি জানো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও তুমি কিন্তু আমার বিরুদ্ধে দলের হয়ে যাইবা। ডাক দে বলতেছেন, চাচা হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনার বিরুদ্ধে দলের হয়ে যাব। ও ভাতিজা তুমি কিন্তু আমার শত্রু হয়ে যাইবা। ডাক দে বলতেছেন, চাচাজি আমি আপনার শত্রু হয়ে গেলাম তবুও আমি আর ঈমান ছাড়ব না। এইবার এই চাচা ডাক দে বলতেছেন, ভাতিজা তুমি যদি ঈমান আনো তাহলে শুনিয়া রাখো, আমি যে তোমারে খানা দানা যা দিছি সব কিন্তু আমারে দিয়া দিতে হবে। বাড়ি গাড়ি খানা দানা যা দিছি সব আমারে ফেরত দেয়া দাও। এইবার ভাতিজা ডাক দে বলতেছেন, চাচাজি আমি যেহেতু ঈমান এনে ফেলেছি আমার জীবন গেলে জীবন দিব, আমি আর ঈমান ছাড়তে রাজি না। এই ভাতিজা এই কথা শোনার পর চাচার কাছ থেকে বাড়ি গাড়ি খানা দানা যা নিয়েছিল সব কিছু দেয়া দিছে। সব দেওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, ও চাচা আর কিছু বাকি আছে নি গো চাচা। এইবার চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে সব পাইছি কিন্তু এখনো একটা জিনিস বাকি আছে। বলতেছেন কে? ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে তোমার যে পরনে লুঙ্গিটা আছে এরে ভাতিজা ওই লুঙ্গিটাও তো আমার টাকা দিয়ে কিনা। এই মুসলমান বন্ধু দেখো দেখো তারা কেমন ইমানদার ছিলেন, দেখেন তাদের ভিতরে নবীর মহব্বত কেমন ছিলেন রে বাবা। এই কথা বলার পর ডাক দিয়ে বলতেছেন, চাচা এই লুঙ্গিটা কি না নিলে হয় না? এইবার চাচা ডাক দিয়ে বলতেছেন, এতই যদি লজ্জার ভয় পাস তাহলে কেন ঈমান আনস? ঈমানটা ছেড়ে দে, লুঙ্গিটাও তুই নিয়ে আনে, যত বাড়ি গাড়ি আছে সব তুই নিয়ে আনে। এইবার ভাতিজা ডাক দে বলতেছেন, চাচা গো আপনি যদি বলেন যে ঈমানের কারণে এই লুঙ্গিটাও দিয়ে দিতে হবে, ও চাচা এই নেন আপনার লুঙ্গি আপনি নিয়ে দেন, আমি ঈমান ছাড়তে পারবো না। এইবার ভাতিজা তারপরে লুঙ্গিটাও দিয়ে দিল। এরে যুবক তুমিও তো 18 বছরের যুবক, আমিও যুবক রে বন্ধু। যখন 18 বছরের যুবকটা তার পরনের লুঙ্গিটা দিয়া দিল, এই যুবকটা সেই শরমের মাথাটা নিচু করিয়া দিল। দেওয়ার পর কোনো মতো হাতটা দিয়ে সে লজ্জাস্থানটা ঢাকিয়া তার সৎমার বাড়ির দিকে যাইতেছে। প্রতিমধ্যে মানুষ দেখে আর তারে লাঞ্ছনা দেয়, সে মাথাটা নিচু করিয়া তার সৎমার কাছে চলে গেল। সৎমারে যখন ডাক দিছে, সৎমা তার সন্তানের আওয়াজ শোনার পর তড়িৎ গড়িতে বাহিরে আসলো। মা বাইরে আসার পর দেখতেছে 18 বছরের যুবক সন্তানটা উলঙ্গ। মা চোখের ভিতরে চাপটি দেয় ধরে ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তোর কি হয়েছে রে বাবা, তুই কেন এই অবস্থায়? এই আব্দুর রুজ্জা ডাক দিয়ে বলতেছেন, মা গো এই যে মা আমি ঈমান আনার কারণে চাচাই আমার লুঙ্গিটা পর্যন্ত দেই নাই গো মা। ও মা আমি তোমারে বলে দেই গো মা, আমি আর এখানে থাকবো না গো মা। এইবার মা ডাক দিয়ে বলতেছেন, বাবারে কেন আইছো সেখানে? এই ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি এখানে থাকতে আসি নাই গো মা। ও মা আমি আর এই মক্কা শহরে থাকবো না মা গো, তোমার কাছে একটা কথা বলতে আইছি গো মা। এই সৎমা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে কি বলবা বলো, তাড়াতাড়ি করিয়া বলো। ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি আর এই দুনিয়ায় মক্কা শহরে থাকবো না গো মা, আমি চলে যাব
মদিনায়, কিন্তু মাগো আমার গায়ে তো কোনো পোশাক নাই গো মা, আমি কেমনে কিভাবে যাব গো মা। এই কথা বলার পর ডাক দিয়ে বলতেছেন মাগো তুমি আবার একটা কাপড় দাও না গো মা, আমার লজ্জাস্থানটা ঢাকিয়া লয়। এই কথা বলার পর সৎ মা তার দিকে ডাক দিয়ে বলতেছেন বাবারে তুমি জানো তোমার বাবা মা মারা গেছে, আমার কাছে তো তেমন কিছু নাই। মা ডাক দিয়ে বলতেছেন বাবারে একটু দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি ভিতরে যাইয়া দেখি। এই কথা বলার পর সৎমা ভিতরে যাইয়া দেখে তেমন কিছু নাই, ছোট্ট একটা কম্বল ছিল। এই কম্বলটা নিয়ে আসার পর অর্ধেক ভাগ করেছে, অর্ধেক ভাগ করার পর এক ভাগ নিল মা, আর এক ভাগ ওই সন্তানকে দিয়া ডাক দিয়ে বলতেছেন বাবা রে এই অর্ধেকটা আমি রাখলাম, আর এই অর্ধেকটা নিয়ে যাও তুমি। ডাক দিয়ে বলতেছেন মাগো এই অর্ধেকটা আমারে দাও। এই কথা বলার পর অর্ধেক কম্বলটা লইয়া তার লজ্জাস্থানটা ঢাকে, ঢাকার পর একটু এই কম্বলটা তো ছোট একটা, এই ছোট্ট কম্বলটা দিয়ে যখন লঙ্গির গিটাটা দিছে, গিরা দেওয়ার পর যেই দিকে ফাঁকা থাকে আরানের দিকে এই ফাঁকা জায়গাটা রাইখা ডাক দিয়ে বলতেছেন মালিক তোমার প্রতি ঈমান আনার কারণে আজ আমি আমার বাড়ি গাড়ি খানা দানা সব কিছু হারাইছি গো মাওলা। ও মেরে মাওলা আমি কিছু চাই না দুনিয়ার। এই কথা বলিয়া সন্তানটা ডাকতে বলতেছেন মাগো মা আমি এই যে চলে গেলাম আর জীবনে দেখা হবে না। এই কথা বলার পর এই ছোট্ট এই 18 বছরের যুবক এই অর্ধ উলঙ্গ হইয়া মক্কা থেকে হাঁটিয়া হাঁটিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। এরা যুবক আমি যখন আমার বাড়িতে যাই, আমার বাড়ি ওই জামালপুর, এই নওগাঁ থেকে বাড়িতে যাওয়ার সময় এই সামান্য কয়েক কিলো রাস্তা রে ভাইয়া, 1-150 কিলো রাস্তা গাড়িতে যাইতে সময় আইতে আমার জীবনটা শেষ হয়ে যায়। সারাটা দিন গাড়িতে থাকতে হয়, বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়ার সময় জীবনটা আর থাকে না রে ভাইয়া। আর চিন্তা করি রে মালিক ওই আব্দুর রুজ্জা কেমনে মক্কা থেকে মদিনায় হাঁটিয়া গেছে। এরে বন্ধু তাদের ঈমানটা কত মজবুত ছিল রে ভাইয়া। এই আব্দুর রুজ্জা মক্কা থেকে হাঁটিয়া হাঁটিয়া মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পর মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে দেখে একটা সুন্দর মানুষ, যেই মানুষটা সাহাবীদেরকে নিয়ে বয়ান দিতেছে। আব্দুর রুজ্জা দেখে চিনতে ভুল করলেন না, দেখে বলতেছে এটাই আমার নবী। এই কথা বলিয়া আব্দুর রুজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে নবীর দিকে তাকায় আছে। এর বন্ধু হাদিসের কিতাবের ভিতরে লেখা আছে এই আব্দুর রুজ্জা কয়েকদিন ধরে হাঁটিয়া হাঁটিয়া মদিনায় আইছে। এত ক্ষুধার্ত ব্যক্তি যে নবীর চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তার যত খিদা ছিল সমস্ত খিদার কথা ভুলে গেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইদিকে আব্দুর রুজ্জা এইভাবে তাকে আছে। আবার নবী সাহাবীদেরকে বয়ান দিতে দিতে হঠাৎ করে ওই দরজার দিকে নবীজির চোখটা পড়ে গেছে। নবীজি তাকে দেখে কে যেন একটা অর্ধ উলঙ্গ যুবক দরজাতে ঢাকনা দিয়ে দাঁড়িয়ে আছে। তার পেটটা কেমন জানি পিঠের সঙ্গে লাগিয়া গেছে, চুলগুলো বড় বড়। আমার নবী তো নরম দিলের মানুষ, আমার নবী তো রহমত। এরে বন্ধু আমার নবীর দিলটা তো নরম দিলের মানুষ, আমার নবী সইতে পারে নাই। আমার নবী উঠিয়া ওই যুবকের কাছে গেছে, যাওয়ার পর ডাক দিয়ে বলতেছেন যুবক রে কি হয়েছে রে যুবক তোমার কেন এই অবস্থা? এই যুবকটা চোখের পানি ছাড়িয়া কান্দে আর ডাক দিয়ে বলতেছেন নবী গো
আপনার প্রতি ঈমান আনার কারণে গো নবীজি আমার চাচা সমস্ত কিছু খুলে আনেছে। ও নবী, আপনার প্রতি ঈমান আনার কারণে এখন আমার এই অবস্থা। সমস্ত ঘটনা যখন নবীকে খুলিয়া বলল, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবী তোমাদের কাছে একটা কথা বলে রে সাহাবী, যাও যাও, এই তোমাদের ভিতরে কার কাছে একটা চাদর আছে? এক সাহাবী হাত তুলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আছে, ওই চাদরটা আমার কাছে দাও। ডাক দিয়ে বলতেছেন, ভাই রে। আর একটা সাহাবী রে বলতেছেন, কার কাছে লুঙ্গি আছে? এক সাহাবী হাত তুলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আছে। বলতেছে, দাও দাও, এই লুঙ্গিটা তোমার ভাইরে দেয়া দাও। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, কার কাছে খাবার আছে রে? একটা সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে খাবার আছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী রে, দাও দাও দাও, খাবারটা আমার কাছে দাও। এই সাহাবীটা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি চাদরওয়ালারে বললেন চাদর ভাইরে দিতে, লুঙ্গিওয়ালারে বললেন লুঙ্গি ওই ভাইরে দিতে, কিন্তু খাবার কেন আপনি চাইতেছেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী রে, এই আব্দুর রুজ্জা এখন আমার মেহমান। আমি আমার আল্লাহ এবং আমি নবীর মেহমান। আমি তারে নিজ হাতে খানাটা খাওয়াইব। সমস্ত কিছু রেডি করার পর ডাক দিয়ে বলতেছেন, এরে যুবক, এতদিন তুমি নাক বাঞ্চর মূর্তি পূজা করছো, তোমার নাম ছিল আব্দুর রুজ্জা, আজ থেকে তোমার নাম আর আব্দুর রুজ্জা না, তোমার নাম হয়ে গেল আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরে বন্ধু, নবীর প্রেম ভালোবাসা থাকলে কোনো মুসলমান ব্যক্তি ঠকে না। আজ আমার বাংলাদেশে মহিলারা বলে আমরা আমাদেরকে ইসলাম ঠকাইছে। না না, ইসলাম হলো শান্তির ধর্ম। এইবার এই যুবকরে এইভাবে সাজানোর পর যুবকটা নবীর সাথে আনন্দে থাকা শুরু করলো। এই যুবকটা রাত্রে বেলা সমস্ত সাহাবীরা শুয়ে পড়ছে, এই যুবকটা কোরআন তেলাওয়াত করতেছে। এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে সকাল বেলা সমস্ত সাহাবীরা নবীর কাছে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো নবীজি, এ আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে গো নবীজি, আমাদেরকে ঘুমের সমস্যা হয়, আমরা তো ঘুমাইতে পারি না। ডাক দিয়ে বলতেছেন, এর সাহাবী, এই আব্দুল্লাহ অনেক কষ্টে ঈমান আনছে। ও সাহাবী, তোমরা ওকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করার সুযোগ দাও, তোমরা তারে কিছু বলিও না। এরে বন্ধু, যে ইসলামের পথে ফিরে আসে সে যদি সামান্য একটা রোগের কারণে মৃত্যু হয়, সেও কিন্তু শহীদ মর্তবা পায়। এরে বন্ধু, এইবার এই সাহাবীটা এইভাবে ইসলামের পথে থাকতে থাকতে একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে, যাও যাও যাও, তুমি যুদ্ধের ঘোষণা দাও। এইবার যখন যুদ্ধের আযান দেয়া দিল, বেলাল হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, এই আযান দেওয়ার পর সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেল। নবীজি বলতেছেন, ও সাহাবী, তোমরা কে কে এই জিহাদের জন্য, ইসলাম কায়েম করার জন্য কে কি দিবা? সমস্ত সাহাবীরা যার যার সাধ্য মতো দিল। এইদিকে এই আব্দুল্লাহ আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আমি তো গরিব মানুষ গো নবীজি, আমি ইসলাম কায়েম করার জন্য কিছু দিতে পারলাম না। তবে নবীজি, আপনার কাছে একটা আমি জিনিস চাইবো, একটা দোয়া চাইবো। ডাক দিয়ে বলতেছেন, কি কি বলো বলো, তুমি কি বলো? এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আপনার কাছে একটা কথা বলতে চাই। নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবী রে,
কি বলবা বলো বলো তাড়াতাড়ি করিয়া বলো। এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন ওগো নবীজি আপনি একটু আমার জন্য দোয়া করিয়া দেন, আমার আল্লাহ যেন আমার এই যুদ্ধের ময়দানে ইসলামের পথে শহীদ করিয়া দেয়। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে বলতেছেন এরে সাহাবী যাও 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 তুমি একটা গাছের ছাল নিয়ে আসো। এই সাহাবীটা গাছের ছাল নিয়ে আসার পর গাছ থেকে ছাল নিয়ে আসার পর আবার নবীজি এই গাছের ছালটা ধরিয়া বলতেছেন ওরে সাহাবী দাঁড়াও দাঁড়াও তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করিয়া দেই। আবার নবীজি এই গাছের ছালটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন ওগো আল্লাহ আমার এই সাহাবীর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করিয়া দিলাম। এই দোয়া করার পর এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন ওগো আল্লাহর হাবিব ওগো আল্লাহর নবী আমি আপনারে দোয়া করতে বললাম আমি যেন ইসলামের জন্য শহীদ হইতে পারি। ও নবী আপনি কেন দোয়া করলেন, আমার রক্ত কেন কাফেরদের জন্য হারাম করলেন? ওগো নবীজি আমি তো শহীদ হইতে চাইলাম গো নবীজি। আবার নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবী রে আমি দোয়া করছি আল্লাহর কাছে তোমার রক্ত যেন কাফেরদের জন্য হারাম হয়ে যায়। আমি নবী বলি নাই তুমি শহীদ হইতে পারবা না। ও সাহাবী তুমি আমার অনেক মহব্বতের মানুষ রে সাহাবী, তুমি যদি একটা ছোট্ট রোগের মাধ্যমে কোনো বিমার মাধ্যমে যদি দুনিয়া ছেড়ে দাও এই রোগের কারণে যদি তুমি মৃত্যুবরণ করো আমি নবী বলে দিলাম তুমি শহীদ মর্তবা পেয়ে যাবা। এই কথা বলার পর যুদ্ধ শেষ হয়ে গেল। কয়েকদিন পরে এই সাহাবীটা জ্বরে আক্রান্ত হয়ে গেল। জ্বরে আক্রান্ত হওয়ার পর আমার নবী বলতেছেন যাও যাও তুমি বিশ্রাম দাও। এইভাবে কয়েকদিন যাইতে যাইতে একদিন হঠাৎ করে এই সাহাবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। এই সাহাবীরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন ওগো নবীজি আপনার ওই সাহাবীরা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আবার নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবী রে আমার সাহাবীটারে তোমরা সুন্দর করে গোসল করিয়া দাও ধুইয়া দাও। যখন সাহাবীরা কবরের ভিতরে নামাইবে কবরে নামানোর সময় আমার নবী নিজ হাতে কবরে নামাইতেছে আর সাহাবীদেরকে বলতেছে তোমরা আদব করো আদব করো, এই যে যেন কোনো বেয়াদবি না হয় তোমরা ধীরে ধীরে লাশটা নিচে নামাও। এরে বন্ধু দেখো দেখো আল্লাহর নবীর মহব্বত প্রেম থাকলে তাদের সম্মানটা কেমন বাড়িয়া যায়। আজ আমরা যদি নবীর প্রেম ভিতরে রাখতে পারি তাহলে আমাদের সম্মানটাও এমন বাড়িয়া যাবে। এরে বন্ধু আজ কিন্তু এই মহিলারা মারা ভাবে যে ইসলাম আমাদেরকে সম্মান দেয় নাই। না গো মানা আপনারা পর্দা করেন এটা আপনাদের স্বাধীনতা, আপনাদের পর্দা করতেই হবে করতেই হবে। নামাজ যেমন ফরজ পর্দাটাও তেমন ফরজ। মহিলারা মারা ভাবে আল্লাহ আমাদেরকে ইসলাম তো বন্দী করে রাখছে। বললেন এখন বলবেন কেন বন্দী করে রাখছে? মহিলারা বলে আমাদেরকে ঘর থেকে বাইর হইতে দেয় না। ও মা তোমরা যে পর্দা করতেছো এর পরিমাণে কি এর বিনিময়ে কি তোমরা জান্নাত পেতে চাও না? এরে বন্ধু আজ কিন্তু আমাদের বাংলাদেশে বেপরদা নারীর কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা?